ত্রিলোচন মহাদেব মন্দির থেকে বেরিয়ে পড়লাম। আর এদিকে এই বাঁ দিকে রয়েছে জয় মাতা দি মন্দির। এগিয়ে চলেছি। সামনে রাস্তার উপরে মেন গেট। গেট থেকে বেরিয়ে পড়বো ডান দিকে। বেরিয়ে পড়লাম ডান দিকে। ওরা দিকে আছে তো। সবাই একসাথে চলেছি। আমি কাকার ভাইপো। কাকা আমার একদম খুব আপন কাকা। নিজের কাকা না, আপন কাকা। আমার আপন কাকা, কাকা যাক। আমার খুব আপন কাকা। সামনে গাড়ি আসছে দেখে। আমি কাকার ভাইপো, কাকা আমার খুব আপন কাকা। কাকা I love you. সবাই চলে এসছে। এখান থেকে জোনপুরের দূরত্ব 21 কিলোমিটার, সুলতানবাগ 14 কিলোমিটার, লখনৌ 245 কিলোমিটার। চলেছি ন্যাশনাল হাইওয়ে 31 ধরে। এটা উত্তরপ্রদেশের জৌনপুর জেলার জালালপুর। এই জালালপুরের মধ্যে দিয়ে যাচ্ছি। 731 নম্বর ন্যাশনাল হাইওয়ের পাশে সর্বকামনা পূরণ জানকী মন্দিরে। এটি তেজিবাজারের কাছে। আজ আমাদের সকলের দ্বীপ্রাহরিক রান্না হচ্ছে। এখানে রান্না ভাত আর টক দই রান্না হচ্ছে। রান্না করছে আমাদের বিশেষ মানুষ সাধুবাবু আদি রান্না করছে। আর এখানে সব সাইকেল দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন সব সাইকেল দাঁড়িয়ে আছে, সব সাইকেল দাঁড়িয়ে গেছে। আর এই মন্দিরটা সর্বকামনা পূরণ রাম জানকী মন্দির। একবার আমি রাতেবেলা এই মন্দিরে খোলা জায়গায় ছিলাম, এইখানে ছিলাম, এই নিচে যেখানে সাইকেল দাঁড়িয়ে আছে ঠিক সেইখানেই ছিলাম রাত্রিবেলা, খোলা জায়গায় রাত্রিবেলা রাত কাটিয়ে গেছি এখানে। ন্যাশনাল হাইওয়ে 731 নম্বরের পাশে। এটা লখনৌ বারাণসী হাইওয়ে। লখনৌ বারাণসী হাইওয়ে। এইখানে হাইওয়েতে এর পাশেই রয়েছে তেজিবাজার। তেজিবাজারের পাশে এই মন্দিরটা। যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দেব। ভাতের মার গালতে যাচ্ছে। আজকের খাওয়া দাওয়া হচ্ছে টক দই আর ভাত। আমার সাইকেল তো এখানে দাঁড়িয়ে আছে। সাইকেল দাঁড়িয়ে আছে।
এই অঞ্চলটি বাহাদুরপুর। বাহাদুরপুরের মধ্যে দিয়ে যাচ্ছি। বাহাদুরপুর বাহাদুরপুর মার্কেট। এটিও কিন্তু জৌনপুর ডিস্ট্রিক্টের অন্তর্গত, উত্তরপ্রদেশের জৌনপুর ডিস্ট্রিক্টের। সবাই এগিয়ে চলেছে। বাঁ দিকে গেছে শিব গুলামগঞ্জ আর সুলতানপুর সোজা। এই রাস্তাতে সোজা চলে গেছে অযোধ্যা। এর ইচ্ছে আছে রাম মন্দিরে যাওয়ার। শিবগুলামগঞ্জ বাঁ দিকে বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই রাস্তা দিয়ে বেরিয়ে গেছে বাঁ দিকে শিবগুলামগঞ্জ। এই রাস্তা দিয়ে আর সোজা গেছে অযোধ্যা সুলতানপুর। আর সোজা যাচ্ছি। রোদের মধ্যে সাইকেল চালিয়ে সবাই ক্লান্ত। একজনের 3 বার 4 বার পায়খানা হয়েছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আজকে এখানেই থাকবো। তারপরে সবাই জামা কাপড় কেচে দেওয়া হয়েছে, পরিষ্কার করা হয়েছে। আজকে এখানে থাকবো সিদ্ধান্ত নিলাম, রাতে এখানেই কাটাবো, এই মন্দিরে কাটাবো রাতে। খোলা জায়গায়, খোলামেলা জায়গায় এখানে কাটাবো। ধন্যবাদ সবাইকে।